টিথ হোয়াইটেনিং অথবা ব্লিচিং আমাদের চিকিৎসা বিজ্ঞানে এটা একটা অ্যাডভান্স ট্রিটমেন্ট। কারণ অনেক রোগী আমাদের কাছে এসে থাকে এখন যে আমার দাঁত হলুদ হয়ে গিয়েছে, অথবা অনেক যারা মডেলিং বা মিডিয়া জগতে আছেন তারা হচ্ছে যে চান যে একটু ঝকঝকে সাদা দাঁত হবে। আবার অনেকে আছে অ্যালকোহল নিচ্ছে বা জন্মগতই তার দাঁত একটু ইয়েলোস, তারা দাঁতটাকে একটু সাদা করতে চান। এসব কেসে যেটা হয় যে তারা মানে রাস্তাঘাটের অন্যান্য বিভিন্ন ভুল ট্রিটমেন্টের শরণাপন্ন হন। এটা হওয়া যাবে না, এতে দাঁত ক্ষয় রোগ বেড়ে যাবে এবং দাঁতে শিরশির বা সংবেদনশীলতা সেটা তৈরি হবে। এ কারণে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি দাঁতকে আপনার ন্যাচারাল দাঁত সেটার থেকে 1 শেড বা 2 শেড সাদা করতে চান, আপনাকে ডেন্টাল সার্জনের শরণাপন্ন হয়েই করতে হবে। এটাকে আমরা বলে থাকি ব্লিচিং বা টিথ হোয়াইটেনিং। বিভিন্ন ধরনের টিথ হোয়াইটেনিং ম্যাটেরিয়ালসের মাধ্যমে একটা বা দুইটা সিটিংয়ের মাধ্যমে দাঁতকে সাদা করা হয়। এখানে সোডিয়াম পারবোরেট ইউজ করা হয়। বিভিন্ন টিথ হোয়াইটেনিং জেল আছে, সেগুলো আমরা দাঁতে অ্যাপ্লাই করে কিছুক্ষণ রাখি, ফার্স্টে 20 মিনিটস, দেন 20 মিনিটস, এভাবে একটা আইসোলেশন প্রক্রিয়ার মাধ্যমে করা হয়। আর যেটা হচ্ছে যে টিথ হোয়াইটেনিং কিছু পেস্ট আছে, সেটার মাধ্যমে আপনি অবশ্যই একটা 10% এফেক্ট পাবেন। বাট যদি আসলেই 1 শেড বা 2 শেড সাদা করতে চান, সেই কেসে ব্লিচিং অথবা টিথ হোয়াইটেনিং এটাই হচ্ছে ট্রিটমেন্ট প্ল্যান। সো ভুল ট্রিটমেন্টের শরণাপন্ন হওয়া যাবে না। সঠিক উপায়ে সঠিক নিয়মে ডেন্টাল সার্জনের শরণাপন্ন হয়েই আপনাকে টিথ ব্লিচিং বা টিথ হোয়াইটেনিং করতে হবে।